এবি পার্টি শুরু থেকে বলেছে যে আমরা নীতিগতভাবে উচ্চকক্ষের পক্ষে 100 রাজকের ফ্ল্যাট আর প্লট বরাদ্দ করে 100 ট্যাক্স ফ্রি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না। কোনো আইন বিল পাশ করবার প্রশ্ন যখন আসবে, নিম্নকক্ষ থেকে যখন এটা উচ্চকক্ষে আসবে, উচ্চকক্ষকে শুধু মতামত দেবে না, উচ্চকক্ষ চাইলে এখানে মতামতের বাইরেও এটা আটকে দিতে পারবে আরো বেশি এনফোর্স করবার জন্য, এবং সেটাকে 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 6 মাসের জন্য। এই জায়গাতে এসে গঠন, ক্ষমতা, এখতিয়ার, এই জায়গাতে এসে উচ্চকক্ষের আলোচনা প্রিটি ডেডলক অবস্থায় আছে। এই জায়গাটাতে এসে কমিশন এখন বোধ করছে যে তারা নিজেরা আলোচনা করে, এবং এই আলোচনাটা এগোচ্ছে না। সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে ফেলেছে, একাধিকবার দিয়েছে, কোনো কম্প্রোমাইজিং জায়গাতে আমরা যেতে পারছি না। এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে, তারা এই কনভারসেশনটা আজকে আবার একজন করে বদলি করে দিয়েছে। তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে, কারণ এই আলোচনাটা আর এগুলো যাচ্ছে না বলে মনে হচ্ছে। এটা হচ্ছে উচ্চকক্ষ বিষয়ে অবস্থান। এবি পার্টি শুরু থেকে বলেছে যে আমরা নীতিগতভাবে উচ্চকক্ষের পক্ষে, কিন্তু জাতীয় ঐক্যের স্বার্থে যদি সবাই একমত হয় আমরা উচ্চকক্ষে করব, এই শর্তে সেটা সরাসরি ভোটের অনুপাতে আসন বণ্টিত হতে হবে, সেখানে বাজেট পেশ করার এখতিয়ার থাকতে হবে, সেখানে যে কোনো আইন বিলকে 2 থেকে 6 মাস পর্যন্ত আটকে রাখার এখতিয়ার থাকতে হবে, এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সেখানে 2/3 সদস্যের মতামতকে নিতে বাধ্য করতে হবে। তারা হলে ক্ষমতার ভারসাম্য যেটা করতে চাই আমরা, সেটা আমরা করতে পারবো না। আর ক্ষমতার ভারসাম্য যদি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করা না যায়, এটা যদি নিম্নকক্ষের সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয়, তাহলে 100 রাজকের ফ্ল্যাট আর প্লট বরাদ্দ করে 100 ট্যাক্স ফ্রি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না। এটা জনগণের রিফ্লেকশন না, এটা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করবে না, এটা আমাদের মুক্তির লড়াইকে ধারণ করবে না। সেই শর্তে আমরা উচ্চকক্ষে রাজি হচ্ছি, কিন্তু ওটা পালিত হলে একমত হলে পরে, আদারওয়াইজ ইন প্রিন্সিপাল আমরা উচ্চকক্ষের পক্ষে নই, যেটা শুধুমাত্র নিম্নকক্ষের সংরক্ষিত আসনে পরিণত হবে, রাজনৈতিক দলগুলোর পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে, এবং এখানে কেনা বেচার, টিকিট বেচার রাজনীতি হবে। সেই উচ্চকক্ষ আমরা চাই না। একদম শেষ দিকে আপনার একটারও পরে দ্বিতীয় একটা এজেন্ডা আজকে প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে সংবিধান কিভাবে সংশোধিত হবে। এখন পর্যন্ত আপনারা জানেন যে আওয়ামী আমলের যে বাস্তবতাটা ছিল, ষোড়শ সংশোধনী বাতিলের পরে করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে শুধুমাত্র সংসদের 2/3 সদস্যের মতের ভিত্তিতে সংবিধান সংশোধিত হয়।